বুধবার ভারতীয় জনতা যুব মোর্চা ধলাই জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য এবং জেলার করোনা পরিস্থিতি এবং যুব মোর্চার বিভিন্ন কর্মসূচি নিয়ে কমলপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে ধলাই জেলা যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের প্রতি জোর দেওয়ায় দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের 8 লক্ষ লোককে ভ্যাকসিনের আওতায় আনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনার প্রকোপ যেন বৃদ্ধি না পায়, সমাজের সবাই যাতে সচেতন থাকে এর জন্য যুব মোর্চা কাজ করছে। চলছে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ। তিনি আরো বলেন, আগামী 27 তারিখ ধলাই জেলার 6টি মণ্ডলে হবে রক্তদান শিবির। এরপর থেকে বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন জায়গায় চলবে এই রক্তদান শিবির, যাতে রক্তের জন্য কোনো মানুষের প্রাণ না যায়। তিনি আরো বলেন, মানুষের অসুবিধার জন্য প্রদেশ কমিটির হেল্প ডেস্ক চালু হয়েছে। সেক্ষেত্রে জেলার কোনো মানুষ অসুবিধার জন্য কল করলে যুব মোর্চার সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আগামী দিনেও দেবে। বিভিন্ন সামাজিক কাজে যুব মোর্চা কাজ করবে। সুব্রত মজুমদার ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধলাই জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক পরিতোষ চক্রবর্তী এবং ধলাই জেলা যুব মোর্চার সম্পাদক মিঠন দেব। দেশে প্রতিনিয়ত করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে দেশের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীজির নেতৃত্বে প্রতিনিয়ত ভ্যাকসিনের প্রতি জোর দেওয়া হচ্ছে, তার জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ধলাই জেলা যুব মোর্চা কমিটির তরফ থেকে। এবং আমাদের রাজ্যের 8 লক্ষ লোককে ভ্যাকসিনের আওতায় আনার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে অসংখ্য ধন্যবাদ জানাই ভারতীয় জনতা যুব মোর্চা ধলাই জেলা কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। আগামী 27 তারিখ রাজ্যব্যাপী রাজ্য কমিটির যুব মোর্চার নির্দেশে রক্তদান শিবির হবে। আমরা গতকাল নির্দেশ পেয়েছি এবং সেই নির্দেশ মোতাবেক ধলাই জেলার 6টি মণ্ডল রয়েছে। সেই 6টি মণ্ডলে 27 তারিখ রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং 27 তারিখের পর থেকে প্রতিনিয়ত প্রায় সময়ই জেলার বিভিন্ন স্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, যাতে রক্তের অভাবে কোনো প্রাণ না যায় সেই লক্ষ্যে যুব মোর্চা প্রতিনিয়ত কাজ করবে এবং বিভিন্ন শিবির করবে।